হিংসার পরিণাম, হিংসুকের দুনিয়াবি পরিণতি। হিংসুক ব্যক্তি অন্যকে ক্ষতি করার আগে সে নিজেকে ক্ষতিগ্রস্ত করে, কেননা শুরুতেই সে হিংসার আগুনে জ্বলতে থাকে। হিংসা দূর না হওয়া পর্যন্ত এটাই তার জন্য স্থায়ী দুনিয়াবি শাস্তি। তার চেহারা সর্বদা মলিন থাকে, তার সাথে তার পরিবারের হাসি ও আনন্দ থাকে না। অন্যের ক্ষতি করার চক্রান্তে ও ষড়যন্ত্রে সে সর্বদা ব্যস্ত থাকে। প্রতিপক্ষের হামলার ভয়ে সে সর্বদা ভীত ও সন্তুষ্ট থাকে। রাতে বাঁশঝাড়ে কঞ্চির শব্দে কল্পিত জিনের ভয়ে হার্ট ফেল করার মতো হিংসুক ব্যক্তি সর্বদা কল্পিত শত্রুর ভয়ে আড়ষ্ট থাকে। তারই মতো লোকেরা তার বন্ধু হয়, ফলে সৎ সঙ্গ থেকে সে বঞ্চিত হয়। ঘুনো পোকা যেমন কাঁচা বাঁশকে ভিতর থেকে কুরে কুরে খায়, হিংসুক ব্যক্তির অন্তর তেমনি হিংসার আগুন কুরে কুরে খায়। একসময় সে ধ্বংস হয়ে যায়, যেমন ঘুণে ধরা বাঁশ হঠাৎ ভেঙে পড়ে শেষ হয়ে যায়। বিশ্বের যত অশান্তি তার অন্যতম প্রধান কারণ হলো পারস্পরিক হিংসা ও প্রতিহিংসা। হিংসা ও বিদ্বেষ মানবতাকে হত্যা করে। হিংসুক ব্যক্তি কোনো অবস্থায় শান্তি পায় না। তার কোনো সৎ বন্ধু জোটে না। সে কখনোই সুপথ প্রাপ্ত হয় না। তার হৃদয় মন থাকে সর্বদা জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো, যেখানে থেকে সর্বদা চক্রান্ত, ষড়যন্ত্র, ধোঁকা ও মিথ্যাচারের দুর্গন্ধযুক্ত স্ফুলিঙ্গ সর্বদা নির্গত হয়। সে সর্বদা নিজেকে বিজয়ী ভাবে, অথচ সেই সবচেয়ে পরাজিত। সে নিজেকে বীর ভাবে, অথচ সেই সবচেয়ে ভীরু। ভীত, চকিত সর্পের ন্যায় সে তার কল্পিত প্রতিপক্ষকে ছোবল মারার জন্য সর্বদা ফনা উঁচিয়ে থাকে। এভাবে আমৃত্যু সে হিংসার আগুনে জ্বলতে থাকে। ফলে হিংসা বিদ্বেষ অন্যকে হত্যা করার আগে হিংসুককে হত্যা করে। এদিক দিয়ে বিচার করলে হিংসাকেই বড় অন্যায় বিচারক বলতে হয়, কেননা সে সর্বাগ্যে হিংসুককে শাস্তি দেয়, অতঃপর অন্যকে। হিংসুক ব্যক্তি শত চেষ্টাও তা গোপন রাখতে পারে না, কেননা শত্রুকে ঘায়েল করার পূর্বে সে নিজেই ঘায়েল হয়, যার নমুনা তার চেহারা ও কর্মে ফুটে ওঠে। একজন কবি বলেছেন, হে হিংসুক ব্যক্তি, যে আমার নেমতে হিংসা করে, তুমি কি জানো তুমি কার সাথে মন্দ আচরণ করো? তুমি আল্লাহর কর্মকে মন্দ বলে থাকো, কেননা তিনি তো আমাকে যা রহমত দিয়েছেন, বন্টন করেছেন, তুমি তাতে সন্তুষ্ট নও। অতএব আমার প্রভু তোমাকে লাঞ্ছিত করুন, এ কারণে যে তিনি তো আমাকে রহমত বেশি দিয়েছেন আর তোমার উপরে তা বন্ধ করেছেন। সৎকর্মশীল ইমানদার হিংসার শিকার হন, তারা আসামি হন, কিন্তু সহজে বাদী হন না। যুগে যুগে এটাই ঐতিহাসিকদের সত্য। এজন্য প্রবাদ বাক্য হয়ে আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কি হিংসার হামলা ব্যতীত মৃত্যুবরণ করতে পেরেছেন? অন্য একজন পণ্ডিত বলেন, মানুষ হিংসুক ও হিংসাকৃত, আর প্রত্যেক নিয়ামতের জন্যই হিংসুক রয়েছে। এরপরেও প্রকৃত মুমিনগণ পাল্টা হিংসা করেন না, বিদ্বেষ করেন না, বরং প্রতিপক্ষের হেদায়েত কামনা করেন। মৃত্যুর পর কবরে তাকে গ্রাস করে ভয়াবহ আযাব, এটা হলো তার আখিরাতের পরিণতি। অতঃপর কিয়ামতের দিন সে উঠবে ভীত, নমিত ও মলিন চেহারার অভিমুখী হয়ে। আল্লাহ বলেন, উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। অনেক মুখমণ্ডল সেদিন হবে ধূলি ধূসরিত, কালিমামুক্ত। তারা হলো অবিশ্বাসী পাপিষ্ঠ। তাদেরকে দেখে যেমন দুনিয়াতে চেনা যেত, আখিরাতেও তেমনি চেনা যাবে। আল্লাহ তাআলা বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। অপরাধীদের চেনা যাবে তাদের চেহারা দেখে, অতঃপর তাদেরকে পাকড়াও করা হবে কপালের চুল ও পা ধরে। এটাই হলো হিংসার আখিরাতের শাস্তি।